প্রাথমিকে বাদ পড়া শিক্ষকেরা শাহবাগ ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, এখন তারা জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন, তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা তাদের আন্দোলনের ব্যাপারে এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি জানেন যে আজ লাগাতার 8 দিন ধরে কর্মসূচি পালন করছেন প্রাইমারি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তারা বলছেন যে তারা এই সরকারের আমলেই সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং তাদের নিয়োগ এই সরকারকেই দিতে হবে। এরই মধ্যে কিন্তু আজকে বিকেল 5টা নাগাদ তারা 5 দফা একটি কর্মসূচি দিয়েছেন এবং সেখানে তারা 5টি দাবির কথা উল্লেখ করেছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন, সেখানে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছেন, জলকামান নিক্ষেপ করেছেন। তারপরও কিন্তু এই আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলেন। সবশেষ তারা বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয় ঠিক তখনই তারা জাদুঘরের সামনে অবস্থান করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং তারা যে কর্মসূচিগুলো ঘোষণা করেছেন এবং তারা যে দাবিগুলো জানিয়েছেন সেই দাবির বিষয়ে একটু আমরা কথা বলবার চেষ্টা করব। একটু এখানকার যারা শিক্ষক রয়েছে তাদের যে আসলে মূলত তাদের দাবিগুলো কি সেইটি নিয়ে একটু তাদের সাথে কথা বলব। আমাদের দাবি না, এটা আমাদের অধিকার আদায়ের লড়াই। আমাদেরকে বর্তমান সরকার সুপারিশপ্রাপ্ত করেছেন এবং উনি থাকা অবস্থায় বিচার বিভাগ কর্তৃক যে রায় দেওয়া হয়েছে 5ই ফেব্রুয়ারি, ওই রায়টা অযৌক্তিক এবং অহেতুক একটা রায়। আমাদের কর্মসূচি সম্পর্কে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি যে আমরা এখানেই অবস্থান করব আমাদের অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত। আর আমাদের পরবর্তী কর্মসূচি আরেকটা জিনিস আমরা আপনাদেরকে বলে রাখি, আমাদের নারী শিক্ষিকাদের গায়ে পুলিশ কর্তৃক যে হামলা করা হয়েছে, যে হেনস্থার শিকার হয়েছে আমাদের নারী শিক্ষিকাগণ, তাদের জামা ছিঁড়ে ফেলেছে, প্রেগনেন্সি নারী বোনদের পেটে লাথি মারা হয়েছে। যা ইতিপূর্বে আপনারা জানেন যে আমাদের পাঁচজন বোন এখনও ফিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো আরেকটা বিষয় আজকে বলি, আজকে আমাদের যে লাঠি আকাশ, আপনি শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা এখানে যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে আগামী রোববার যেহেতু তাদের একটি শুনানি রয়েছে, সেই শুনানি পর্যন্ত তারা ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং সেই রোববার শুনানির পরেই আসলে তারা তাদের পরবর্তী যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপটি তারা জানাবেন। পরবর্তী তাদের যে কী ধরনের ব্যবস্থা তারা নেবেন সেটি আসলে তারা জানাবেন। এই ছিল আসলে শাহবাগের জাদুঘর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আকাশ।